পরম করুণাময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বন্ধুরা, আমরা আজকে বাইতুল মাকদাসের ইতিহাস সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের একসময়ে কিবলা ছিল, যা আল আকসা মসজিদ বা পাথরের গম্বুজ নামেও পরিচিত। আমরা এটি কিভাবে নির্মিত হয়েছিল, কেন এটি নির্মিত হয়েছিল এবং এর ভিতরে কি রয়েছে তা আলোচনা করব। তবে শুরু করার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আর দেরি না করে শুরু করা যাক। অন্য মসজিদটি অবশ্যই আল আকসা মসজিদ, যা ডোম অফ দ্য রক নামেও পরিচিত। তবে একই নামের কারণে অনেকেই দুটির মধ্যে বিভ্রান্তিতে পড়েন। তাই আমি আপনাকে একটি কথা বলি, মুসলমানরা যখন নামাজ পড়েন তখন তারা মক্কার কাবার দিকে মুখ করে থাকেন, ডোম অফ দ্য রকের দিকে নয়। সারা বিশ্বের মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় মক্কার কাবার দিকে মুখ করে থাকেন, যেখানে ডোম অফ দ্য রক হল কাবাঘর এবং মসজিদে নব্বীর পরে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। এটি মদিনার মসজিদে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের গল্পটি শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা দিয়ে, যিনি বলেছেন, প্রথমে আমি যেখানে নামাজের জন্য দাঁড়িয়েছিলাম তা হল মক্কার মসজিদুল হারাম। তারপর দ্বিতীয় স্থানটি এখানে, অর্থাৎ জেরুজালেমে। সুতরাং এটি দেখায় যে আল আকসা ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেছিলেন। মসজিদ নির্মাণের ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের জন্য মক্কায় যাওয়ার সময় যাত্রা ও স্বর্গদের রাতে আল আকসায় ভ্রমণ করেছিলেন। তিনি আল আকসার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তখন এটি ছিল খেজুর গাছের গুড়ি দিয়ে তৈরি একটি ছোট কাঠামো, তাই তিনি সেখানে নামাজ আদায় করেছিলেন। এবং তারপরে তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু 623 খ্রিস্টাব্দে সেখানে প্রথম মসজিদটি নির্মাণ করেছিলেন। আমরা এখন যে কাঠামোটি দেখতে পাচ্ছি তা মূল কাঠামো থেকে অনেক আলাদা। বছরের পর বছর ধরে বিভিন্ন সাম্রাজ্যের বেশ কয়েকজন শাসক এটি সংস্কার এবং সম্প্রসারণ করেছিলেন, যতক্ষণ না আমরা আজকের কাঠামোটি দেখতে পাই। প্রথম সম্প্রসারণটি উমাইয়া খিলাফত দ্বারা সম্পন্ন হয়েছিল এবং তারপর আব্বাসীয় খিলাফত দ্বারা এটি পুনরায় সম্প্রসারিত হয়েছিল, কিন্তু উভয় খিলাফতি একই জাতির, অর্থাৎ আরবদের। তবে অটোমান সাম্রাজ্যের শাসনামলে মসজিদটির সবচেয়ে বড় সংস্কার করা হয়েছিল। এটি ঘটেছিল 18 শতকে, যখন অটোমান রাজবংশের তৃতীয় সুলতান মেহেমেত বিজয়ী মসজিদটি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। নুরুসমানি নামে একজন স্থপতি আল আকসা পরিদর্শন করেন এবং জানান যে মসজিদটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। ছাদটি ভেঙে পড়েছিল এবং দেয়ালগুলি ধসে পড়ার উপক্রম হয়েছিল। তাই সুলতান পুরো মসজিদটি পুনর্নির্মাণের নির্দেশ দেন। নির্মাণ কাজ 1709 সালে শুরু হয়েছিল এবং 1715 সালে সম্পন্ন হয়েছিল। তার পুত্র তৃতীয় আহমেদের শাসনামলে স্থপতি এবং নির্মাতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদের মূল নকশা অনুসরণ করেছিলেন। এটি একটি বর্গাকার ভবন যার 4টি ইওয়ান বা কক্ষ রয়েছে, প্রতিটি কিবলার দিকে মুখ করে আছে। এই ইওয়ানগুলির মধ্যে একটি মক্কার দিকে মুখ করে আছে এবং অন্য 3টি ইহুদি ধর্মের 3টি পবিত্রতম শহর, যথা জেরুজালেম, বেথলেহেম এবং হেবরনের দিকে মুখ করে আছে। মাঝখানে কেন্দ্রীয় গম্বুজটি একটি গোলকের আকারে নির্মিত হয়েছিল। এর ভিত্তি একটি অষ্টভুজ এবং এটি কোণে 4টি মিনার দ্বারা বেষ্টিত। কেন্দ্রীয় গম্বুজের নিচে সেই শিলা রয়েছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে আরোহণ করেছিলেন। এই শিলাটির চারপাশের অঞ্চলটিকে হাছিম বা শাহন এল হাক বলা হয় আরবিতে। এখন আমার ভাই ও বোনেরা, যদি তোমরা মসজিদের চারপাশে তাকাও তাহলে দেখবে যে মোট 10টি দরজা আছে। মসজিদের দুই পাশে 5টি করে দরজা আছে, মক্কার কাবার ঠিক বিপরীত দিকের দরজা ছাড়া, যা কখনো ব্যবহার করা হয় না, বরং এটি বন্ধ রাখা হয়। এর কারণ হল এই দিক থেকে কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না। এর কারণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে যে ব্যক্তি মক্কার কাবার দিকে মুখ করে নামাজ আদায়ের সময় দাঁড়িয়ে থাকবে, কেবল তার পাপ ক্ষমা করা হবে, যদিও সে শিরক করেছে। এবং আরও বর্ণিত আছে যে যে ব্যক্তি কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে আল আকসা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জেনে রাখা উচিত যে আল্লাহর গজব তাদের উপর, কারণ সেই ব্যক্তি আসলে আল আকসা থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে আছে। অতএব যেহেতু এই দিক থেকে কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় না, তাই এটি তালাবদ্ধ রাখা হয়। এবার মসজিদের ভেতরে কি আছে? প্রথমে মিহরাব সম্পর্কে কথা বলা যাক। এটি মসজিদের দেয়ালের কুলুঙ্গি যা মক্কার দিক নির্দেশ করে। আল আকসা মসজিদে যে কেউ নামাজ পড়েন তার মুখ দক্ষিণ দেয়ালে অবস্থিত মিহরাবের দিকে থাকে, যা কাবার দিকে নির্দেশ করে। মসজিদের ভেতরে মাটির স্তর থেকে কিছুটা উপরে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের সময় দাঁড়িয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। মিহরাবের পিছনে আপনি এরশ কাঠের তৈরি একটি কাঠের মিম্বর দেখতে পাবেন,
যা লেবানন থেকে আনা হয়েছিল। এটি ১৬৬৮ সালে সুলতান চতুর্থ মুহাম্মদ দান করেছিলেন। এবং পরিশেষে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সেই পাথর যা আমরা আগে উল্লেখ করেছি। এটি একটি সুন্দর রূপালী কাঠামোর ভিতরে স্থাপন করা হয়েছে এবং একটি কালো কাপড় দিয়ে ঢাকা। ইসলামী ঐতিহ্য অনুসারে এটি সেই পাথর যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে আরোহণের আগে নামাজের জন্য দাঁড়িয়েছিলেন। এটিকে হাছিম বা শাহন এল হাগো বলা হয় এবং এটি কেন্দ্রীয় গম্বুজের ঠিক নিচে অবস্থিত। দর্শনার্থীরা পাথরটিতে প্রবেশ করতে পারে না, তবে তারা বৃত্তাকার পথে এটির চারপাশে হেঁটে যেতে পারে। আর আমার ভাই ও বোনেরা, এই পাথরের সাথে সম্পর্কিত অনেক অলৌকিক ঘটনা রয়েছে। উদাহরণস্বরূপ, জানা যায় যে স্বর্গারোহণের রাতে পাথরটি সরে গিয়েছিল এবং এর কিছু টুকরো পড়ে গিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। তাই লোকেরা সেই টুকরোগুলি তাদের সাথে স্মৃতিচিহ্ন হিসাবে নিয়ে গিয়েছিল এবং আজও তাদের কাছে রয়েছে। আরেকটি অলৌকিক ঘটনা হল পাথরটি কখনও নোংরা হয় না। প্রতিদিন হাজার হাজার মানুষ এটি স্পর্শ এবং চুম্বন করলেও এটি সর্বদা পরিষ্কার থাকে। মসজিদের ধারণক্ষমতার কথা বলতে গেলে নামাজ কক্ষের ভেতরে ৫,০০০ জন এবং উঠোনে ৪,০০০ জন মুসল্লি ধারণ করতে পারবেন। এবার আল আকসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। এটিকে কেবল আল আকসা মসজিদ বলা হয় না, বরং কাঠামোর উপরে অবস্থিত সোনালী গম্বুজের কারণে এটিকে পাথরের গম্বুজও বলা হয়। যেমনটি আমি আগেই বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে স্থপতি এবং নির্মাতারা মসজিদের মূল নকশা অনুসরণ করেছিলেন, এটিকে একটি বর্গাকার ভবনে পরিণত করেছিলেন। তবে তার সময়ের পরে নির্মিত অন্যান্য মসজিদগুলি একটি ভিন্ন স্থাপত্য নকশা গ্রহণ করেছিল, যথা একটি আয়তক্ষেত্রের আকৃতি। এর অর্থ হল আল আকসা হল প্রাচীনতম মসজিদ যার কাঠামো আজও টিকে আছে। এটি বিশ্বের একমাত্র মসজিদ যার ভবনের প্রতিটি কোণে ৪টি করে মিনার রয়েছে। পরিশেষে আমার ভাই ও বোনেরা, দয়া করে মনে রাখবেন যে আল আকসা মসজিদ বর্তমানে জর্ডানের ওয়াকফ বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে। অমুসলিমদের মসজিদে প্রবেশের অনুমতি রয়েছে, তবে তাদের দলবদ্ধভাবে এবং কোনো অডিও সরঞ্জাম ছাড়াই তা করতে হবে। মুসলমানরা যখন সেখানে নামাজ পড়ছেন তখন তাদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ। অমুসলিমরা মসজিদে প্রবেশের জন্য প্রতি ব্যক্তি ৫০ সেন্ট ফি প্রদান করে, যেখানে মুসলমানদের জন্য এটি বিনামূল্যে। তবে অনুদান স্বাগত জানানো হয়। অমুসলিমদের জন্য খোলার সময় শুক্রবার এবং শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৭:৩০ থেকে ১১:৩০ এবং দুপুর ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত। এই দিনগুলিতে অমুসলিমরা কেবল সকাল ৭:৩০ থেকে ১১:৩০ এর মধ্যে মসজিদে যেতে পারে। আর এখানেই আমরা এই ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আশা করি আপনি এটি পছন্দ করেছেন এবং উপকারী কিছু শিখেছেন।